ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, এগুলোই তো প্রত্যুত্তরে জবাব দিয়েছেন। গেট খোলা আছে, ওদেরকে বলছে না তোমরা যেও না। একজন মহিলা কনস্টেবল এসেছে বিএসএফ এ, সে এসে স্কুল ব্যাগগুলো তন্ন তন্ন করে পরীক্ষা করছে, তারপর তাকে দিয়েছে। ওরা বলল আমরা টিউশন করতে আসতে পারি না, টিউশন করে সন্ধ্যা হয় যাওয়ার অধিকার নেই। কেউ মারা গেছে, ওইখানে কবর দিতে যাওয়া যায় না, কবরটা ভেতরে পড়েছে। বলছে আমরা আজকে কত বছর হলো যে তারা মাংস খেতে পারে না, মাংস খাওয়া যাবে না। বিএসএফ বলছে মাংস এখানে খাওয়া যাবে না, কোনো ধরনের পশু পাখি জবাই করা যাবে না। আরে আমার গরুর মুরগি, আমার বিভিন্ন জিনিস, আমি এটা করতে পারবো না। আমরা ঈদ পালন করতে পারি না, বেশিরভাগ কিন্তু সংখ্যালঘু। বেশি দিতে হবে না, এখানে জয়পুর, এখানে 25-30টি পরিবার আছে, 42টা পরিবার আছে। বল সেই জায়গায় দাঁড়িয়ে ওইখানে 82টা পরিবার আছে, ধর্মনগরে কিছু পরিবার আছে, কমলপুরে কিছু পরিবার আছে। এরপরে যে অবস্থা, ওইখানে সেচের ব্যবস্থা করা হয়েছিল আগে, একটাও সেচের ব্যবস্থা চালু নেই। খোয়াই, কমলপুর, বিভিন্ন জায়গাতে অভিযোগ আসলো এখন কাঁটাতারের বেড়া পাহারা দেওয়ার বিএসএফ দেবে, তারপরে লাইট লাগিয়েছে। বাংলাদেশের থেকে 3টা প্রত্যেক গেটে, ভারতের দিকে একটা। যে লাইট লাগিয়েছে তার ফলে একদিকে পোকার আক্রমণ, এখন এরকম পাওয়ারফুল লাইট লাগিয়েছে, ধান ক্ষেত জ্বলছে যাচ্ছে। তাহলে আমরা কি করে এই ফসল হবে? লেবু আনতে পারছে না। ভাগলপুরে গেলাম, বাড়ির কাছে আমাদের নরসিংগড়, ফুল চাষ করি আমরা। ফুল চাষ করে ফুল আমি আনতে যাব বাজার করার জন্য, এখানে 2 ঘন্টা বসে থাকতে হবে। আমি ফুল সংগ্রহ করার পরে গেটে বসে থাকতে হবে, বিএসএফ অফিসার আসবে, এই ফুল আবার ঢালবে, ঢাললে দেখবে, তারপরে ফুল আসবে। তাহলে এই ফুলটা ঢালাঢালি করলে তার তো ফুলের আর থাকে না কিছু, বাজারেও আসে না, আঁক করা যায় না। আর নরসিংগড় হলো আমাদের আগরতলার যে আমরা আখের রস খাই বাজারে, সবটাই নরসিংগড় থেকে আসতো। এরকম বহু প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে। এই আলোচনা তারা সবাই বলেছেন যে কৃষক সভা এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই। এখন কি করতে হবে, যে আমরা তো আবেদন নিবেদন করেছি, আমরা আইনগত পরামর্শ নেব। আমাদের এই ইউনিয়ন আমরা ডেকেছিলাম, বিদ্যুতের লাইন, আমি বিদ্যুতের বিল দিচ্ছি, কি করে কাটবে, কি অধিকার? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের মিটিং থেকে যে উঠে আসবো, এটি আপনাদের কাছে বলা। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি আমরা এই মাসে প্রত্যেকটা মহকুমাতে, 15টা মহকুমাতে, সেখানে যাব, ওই এলাকার মানুষকে ডাকবো, আরো গভীরে আমরা যাব। এবং জুন মাসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলো আমাদের, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে অথরিটি, জেলা শাসকদের কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। এবং তাতে আমরা 8 দফার দাবি তুলেছি। অনেকেই প্রতিনিধি এখানে বলেছেন আমরা যদি জমি না করতে পারি, সরকার এই জমি অধিগ্রহণ করে নেবে, যা হবার হবে। আমরা যেহেতু এখানে বসবাস করতে পারবো না, পড়াশোনা করতে পারবো না আমার ছেলে মেয়েরা, আমরা ধর্মীয় অনুষ্ঠান করতে পারবো না, আমার একজন আত্মীয় মারা গেলে আমি আসতে পারবো না, আমার ওইখানে মারা গেলে আমার একজন আত্মীয় যেতে পারবে না, আমি কবর দিতে পারবো না, শ্মশানে নিতে পারবো না। তাহলে আমাদের সমস্ত এটা একবার করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এই প্রশ্ন অতীতে আসেনি এইভাবে, এখন এসছে। তাই আমরা এই 10 দফা দাবি যেটা আপনাদের কাছে দিয়ে